24 ঘন্টার মধ্যে যদি এই পকেট কমিটি বয়কট বাতিল করা না হয় তো মোহাম্মদপুর সহ মাগুরা জেলায় আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা মাগুরা জেলা কমিটি অবাঞ্ছিত করতে বাধ্য হব। 24 ঘন্টা সময় দিচ্ছি, যদি আপনারা সোজা আঙ্গুলে ঘি না উঠান আঙ্গুল আমাদের বাঁকা করতেই হবে। সেই কারণে যে পকেট কমিটিটা করছে এটা সম্পূর্ণ তাদের মানে নিজ স্বার্থের জন্য পকেট কমিটিটা করা, বুঝছেন? এই পকেট কমিটি হচ্ছে কি মোহাম্মদপুর থেকে বয়কট করলাম, আর এই পকেট কমিটি নিয়ে যদি চলে এই মোহাম্মদপুর রক্তাক্ত হয়ে যাবে। কথা স্পষ্ট ভাষায় বলছি, এই মোহাম্মদপুর কোনো পকেট কমিটি চলবে না। আর আমরা রাজপথের সৈনিক, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দালালি না রাস্তা। আমরা আন্দোলন সফল করি, কিন্তু দীর্ঘদিন মানে কমিটি দেয় না তারা। অনেকদিন পরে যে কমিটি দেয়, কিন্তু যে কমিটি দেয় তারা তাদের মধ্যে আমরা যারা এই কাজ করেছি ওই সময় ছাত্রদের যারা যেসব মানুষেরা কাজ করেছি তাদেরকে বাদ দিয়ে যারা বাইরের লোকজন তাদেরকে আমরা চিনি না জানি না তাদেরকে কমিটিতে ভালো ভালো পদ দেওয়া হয়েছে, তাদেরকে এখানে আনা হয়েছে। গতদিনে যে আমরা আন্দোলনটা করেছি অথবা 4 আগস্টের পর থেকে আমরা এই পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা যারা একত্রিত কাজ করেছি, আজ পর্যন্ত এই 4 আগস্টের পর থেকে এ পর্যন্ত যত আমরা কাজ করেছি আমাদের কাউকে ভালো কোনো পোস্টে আনা হয় নাই। অন্য জেলাতে দেখছি আমরা আরো 3 মাস আগে কমিটি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখানে আরো 3 মাস পরে কমিটি দিলেও কিন্তু সেটা হচ্ছে পরের কমিটি। যারা আন্দোলনে আমাদের ভাই বোন শহীদ হয়েছে, যারা মূলত আহত তাদের কাউকে রাখা হয়নি। আপনারা দেখেছেন যে আজকে মোহাম্মদপুরে যে বিক্ষোভ মিছিল হয়েছে, এখানে মূলত যারা ছাত্রলীগের এখানে যারা বিক্ষোভের ডাক দিয়েছে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ছাত্রলীগের, যারা পূর্বে ছাত্রলীগের বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল এবং এখনও ছাত্রলীগের বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই উপলক্ষে তারা আজকে ষড়যন্ত্রমূলক আজকে যে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর তারা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করছে এবং এই 101 সদস্য বিশিষ্ট কমিটিতে হাতে গোনা 5-7 জন তাদের মনোপ্রত জায়গা না পায়, তারা এই যারা পূর্বে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এদেরকে সাথে নিয়ে তারা তাদের বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটা আমরা আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের জানিয়েছি। আশা করি তারা কী সিদ্ধান্ত নেবে এটা আমরা আপনাদের পরবর্তীতে জানিয়ে